ক্ষেত্রে সর্বোচ্চ স্থানে রয়েছে, কিন্তু তা আদপেই নয়। যেমনটা আর্থিকভাবে বাংলাদেশ ক্রমশ পিছিয়ে যাচ্ছে এবং এই যে অন্তর্বর্তী সরকার তৈরি হয়েছে তারপরেও একের পর এক দেখা যাচ্ছে বাস্তব রিপোর্টে, যে বাংলাদেশের রিপোর্টেই দেখা যাচ্ছে যে আর্থিকভাবে এই চলতি আর্থিক বছরে বাংলাদেশের রাজস্ব ঘাটতি একটা তীব্র থেকে তীব্রতর জায়গায় গিয়ে পৌঁছচ্ছে। হাজার হাজার কোটি টাকা আয়কর তোলা বাকি রয়েছে, লক্ষ্যমাত্রা পূরণ কোনো জায়গায় হয়নি, সেটা ভ্যাটের ক্ষেত্রে হোক অন্যান্য ক্ষেত্রে হোক। কিন্তু বলা হচ্ছে যে বাংলাদেশ সমস্ত রকম দিক দিয়ে আর্থসামাজিক পরিকাঠামো পরিস্থিতি অবস্থানের দিক থেকে অত্যন্ত শক্তিশালী হয়ে উঠছে। অর্থাৎ একটা সার্বিকভাবে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে বাংলাদেশের মানুষকে। এরকম বিভ্রান্তিকর একটা পরিস্থিতির মধ্যে ঠেলে দেওয়া হচ্ছে, তাদেরকে একটা এমন একটা আবর্তের মধ্যে রাখা হচ্ছে যেখানে বাংলাদেশ মারাত্মক শক্তিশালী হলে বলে বর্ণনা করা হচ্ছে। বাস্তবে ভারত বিরোধিতার ক্ষেত্রে দাঁড়িয়ে তারা কিন্তু ক্রমশ আর্থিকভাবে, সামাজিকভাবে এবং অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে দুর্বলতর জায়গায় গিয়ে পৌঁছচ্ছে। ধন্যবাদ রাজস্বী।